অনেকদিন পরে দাদা-বাবুদের কিন্তু হারায় দিছি আমরা। বাংলাদেশ প্রায় ২২ বছর পরে আজকে তারা জয়ের মুখ দেখলো। মানে এই আকাঙ্ক্ষা, এই প্রতিজ্ঞা মানে বাংলাদেশের অনেক দিন ধরে। সেই ২০০৩ অথবা ৪ এর দিকে বাংলাদেশের সাথে খেলা হয়েছিল ভারতের। তখন ভারত কিন্তু হেরে গিয়েছিল। আর এই ২২ বছর তারা দাপটের সাথে চলছে। কিন্তু বাংলাদেশ টিম এমন একটা তুমুল পরিবর্তন নিয়ে আসছে যে মানে এখন না জিতার কোনো অপশন নাই। কালকে আপনারা যারা খেলা দেখছেন তারা হয়তো বা বুঝতে পারছেন যে কালকে বাংলাদেশকে তারা মানে মারা শুধু বাকি রাখছে। এমন ভাবে ওরা এত ফাউল করছে, এমনকি হলুদ কার্ডও ২-৩টা পাইছে। পাওয়ার পরে ওরা দমে নাই। মানে ওরা বুঝতে পারছে যে ওরা আর পারবো না, ওদের ক্ষমতা শেষ। দাদা বাবুদের ক্ষমতা ওই পর্যন্তই এখন। আশা করি যে বাংলাদেশ এখন জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। বাংলাদেশের এখন মোটামুটি সবাই ভালো খেলে। কালকের গোলটা ছিল একবারে অসাধারণ। যেরকম গোল সাধারণত আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ গুলোতে দেখে থাকি, ইউরোপ, আমেরিকা, কোপা আমেরিকা, ওই ধরনের ফুটবল ম্যাচ গুলোতে আমরা দেখে থাকি। তো আসলে এখন বাংলাদেশের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু আমরা ধরে রাখতে হবে। কিন্তু বাঙালি আমরা এগুলা ধরে রাখার কোনো সিস্টেম নেই যে এক ম্যাচ জিতছি হয়তো 10 ম্যাচ খারাপ করব, কিন্তু আমরা এটা আশা করি না যে আমরা 10 ম্যাচ খারাপ করব। কিন্তু আমরা এখন জয়ের মুখ দেখেছি, জয়ের মুখ আমরা দেখতেই থাকবো ইনশাআল্লাহ। কিন্তু কালকে আপনারা যারা হয়তো বা খেলা দেখছেন, আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে কিন্তু গোল করছে ঠিক আছে, কিন্তু খেলার মাল কিন্তু খুবই খারাপ ছিল। এখানে গোলকিপারে কিছু কিছু একবারে দুর্দান্ত ভুল ছিল, যে এগুলো ভুলের কারণে কিন্তু আমরা গোল খাইতেও পারতাম। বিশেষ করে হামজা চৌধুরী যে একটা গোল মানে খাওয়া থেকে, নিশ্চিত গোল খাওয়া থেকে আমাদেরকে রক্ষা করছে, যে জিকু আপনার ডি বক্সের বাইরে চলে গেছে, ওইখান থেকে আবার কামব্যাক করা তো আসলে পসিবল ছিল না। তো এটা আসলে খুব মারাত্মক জিনিস। আবার জিকু অনেক সময় টাইম নষ্ট করছে, এটার কারণে হয়তো বা একবার আপনার রেফারি পানিশমেন্টও দিছে। তো এই ধরনের যাতে ভুলগুলা বাংলাদেশ আগামী দিনে শুধরায়া আবার নতুন টিম নতুন ভাবে মানে শুরু করতে পারে, এটাই আমরা আর কি প্রত্যাশা। কিন্তু দাদা বাবুদের যে দোলাই দিছে, এটার কারণে যে বাংলাদেশ কতটা খুশি হয়েছে, মানে বাংলাদেশ আপামর জনতা মানে বলার বাহুল্য। আপনারা হয়তো বা কালকে মাঠেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ খেলা দিচ্ছে, মানে মনে হচ্ছে বিশ্বকাপ ট্রফি আমাদের হাতে চলে আসছে। তো এই ধরনের খেলাগুলো মানে বাংলাদেশ জিতলে যে এত ভালো লাগে, এটা বলার বাহুল্য। তো আশা করি যে বাংলাদেশ প্রতিটা ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখবেন। আপনার সিঙ্গাপুর ম্যাচটাও তো আমরা জিততে জিততে হেরে গেছি, এরকম আর কি, কিংবা ড্র হয়ে গেছিল এরকম। আসলে বাংলাদেশে কিছু ভুল ছিল, এখন আশা করি ভুলগুলা কাটায় সামনের দিকে আগাবে। তো সবাই পজিটিভ গুলা দেখতেছে যে আসলে বাংলাদেশ জিতছে, কিন্তু আসলে নেগেটিভ গুলা এখনই, গুরুত্বপূর্ণ সময় এখনই দেখতে হবে, কারণ পরে আর দেখার কোনো সময় নাই। আপনার এখনই কি কি ভুল আছে না আছে এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। তো কালকে খেলার মান যে খুব ভালো ছিল এরকম না, কিন্তু আপনার হাফ টাইমের পরে বাংলাদেশ কিন্তু মানে এলোমেলো খেলছে, ওরা কিন্তু বুঝে খেলে নাই। কিন্তু লাস্টে দুইটা আবার কাউন্টার অ্যাটাক খুব দুর্দান্ত ছিল। তো এই ধরনের কাউন্টার অ্যাটাকই সাধারণত গোল পেয়ে থাকে বড় বড় দলগুলো। তো বাংলাদেশও আশা করি যে এই ধরনের কাউন্টার অ্যাটাক করবে ভবিষ্যতে। তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল। এর আগে আমি অনেকগুলা আহ, কথা বলছি, ভিডিও বানাইছি যে আপনাদের উদ্দেশ্যে বাংলাদেশকে যাতে সবাই উৎসাহ দেয়। আশা করি বাংলাদেশের মানুষ এখন ক্রিকেটের থেকেও এখন জনপ্রিয়তার অর্জনের দিকে চলে গেছে বাংলাদেশ ফুটবল। তো আশা করি যে বাংলাদেশ ক্রিকেট টিমও আমাদের, ফুটবল টিমও আমাদের, কাউকে কেউ হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা আসলে এক হয়ে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আবার শুভকামনা কামনা জানাচ্ছি যে বাংলাদেশ টিম নেক্সট ম্যাচেও কিংবা এশিয়া কাপে কোয়ালিফাই করার পরেও যাতে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ ভাবে কিংবা সুন্দরভাবে খেলতে পারে, এই দোয়াই রইল।